বাঙালির মনে সুচিত্রা সেন নামেই যেন জাদু ছড়িয়ে রয়েছে। সপ্তপদী, সাগরিকা, ৭৪, হারানো সুর, দেবদাসের মতো চলচ্চিত্রে দর্শকের হৃদয়ে জায়গা করে আছেন তিনি। এবার এই কিংবদন্তি অভিনেত্রীর জাদুকাঠির ছোঁয়া পেলেন দর্শনা বণিক। বড় পর্দায় এবার তাকে দেখা যাবে মহানায়িকার ভূমিকায়। আর খবর পেয়ে উত্তেজনায় লাফিয়ে ওঠেন দর্শনা। সিনেমাটি পরিচালনা করেছেন কৃষ্ণেন্দু চট্টোপাধ্যায়। সিনেমাটি অভিনেতা ভানু বন্দ্যোপাধ্যায়ের জীবন অবলম্বনে তৈরি হয়েছে, যেখানে অভিনয় দেখা যাবে শাশ্বত চট্টোপাধ্যায়কে। আর সাথে তো অভিনেত্রী দর্শনা থাকছেনই। এই সিনেমায় ৭৪-এর জনপ্রিয় দৃশ্য আবারও দেখানো হয়েছে। মাসিমা মালপু খামু এ দৃশ্য দিয়েই শুরু হয়েছে প্রথম দৃশ্য। এদিকে অভিনেত্রী দর্শনা তো পুরাই অবাক হয়ে গিয়েছিলেন যখন তাকে মহান চরিত্রে অভিনয় করতে বলা হয়েছিল। তিনি সংবাদ মাধ্যমে জানান, কোথায় সুচিত্রা সেন আর কোথায় আমি, চেহারাতেও কোনো মিল নেই, কি করে কি হবে বুঝতে পারছিলাম না। মনে সংশয় নিয়ে তিনি শুরু করেছিলেন এই চরিত্রের দৃশ্য। এর আগে পাপারাজি অ্যাকাউন্ট থেকে দর্শনার সুচিত্রা সেন লুকের ছবি আপলোড করা হয়, আর সেই ছবিতেই রাইমাকে কমেন্ট করতে দেখা যায় অনেক অনেক শুভেচ্ছা। রাইমার থেকে শুভেচ্ছা পেয়ে আপ্লুত দর্শনাও। পাল্টা তিনিও লিখেন অনেক ভালোবাসা আর অনেক অনেক ধন্যবাদ। স্ত্রীকে সুচিত্রা রূপে দেখে খুশি সৌরভ দাসও জানিয়েছেন ভালোবাসা। এখানেই শেষ নয়, দর্শনাকে যারা কটাক্ষ করেছেন তাদের বিরুদ্ধে প্রতিবাদে সামিল হতে দেখা গিয়েছে তাকে। একজন লেখেন, দর্শনা যা নয় তার চেয়েও বেশি তাকে দেখানো হয়েছে। এই মন্তব্যে একেবারে সায় নেই সৌরভের। সেই নেটিজেনকে কথা শোনাতেও ছাড়েননি তিনি। কলকাতার অভিনেত্রী দর্শনা বণিকের কর্মজীবন যাত্রা শুরু হয় একজন মডেল হিসাবে। এরপর আসেন অভিনয় জগতে। তিনি বাংলাদেশি সিনেমায়ও অভিনয় করেছেন। তার প্রথম মুক্তিপ্রাপ্ত বাংলাদেশি সিনেমা ছিল অপারেশন সুন্দরবন। ফাতেমা তুজ জোহরা, দেশ টিভি।